মসজিদ। পাহাড়টার নাম কি বললে? বলে নাই? হ্যাঁ মসজিদের নামারা দেখেছেন তো সবাই? নাগারা নয়, নামারা, মসজিদের নামারা। ওই একবার বৎসরে নামাজ হয়ে যায় কি করে আরাফাতের দিন যেটা বলে বুঝো ভিডিও আলাদা মারতে হবে। ভিডিও হচ্ছে যাবে এখন ডাইনি যাবে এখান থেকে, নাহলে বাইরে যাবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা গোবরা ঝামেলা বস্তাও ঝামেলা সবাই। It is now 11:30 a.m. গাছ লাগাচ্ছে কত বড় বড় গাছ। ওখানে যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এই হাওয়া আদম আর হাওয়া যেখানে দেখা হয়েছিল ওখানে গেছিলাম। ওখান থেকে দিচ্ছি, ওখান থেকে তোমার কাওয়ার দিকে দিচ্ছি আমরা। কাওয়া যাওয়ার পথে পাহাড়গুলো সব পাওয়া যাচ্ছে। পাহাড়ি এলাকা একটা ওগুলো কাজ হচ্ছে, ইলেকট্রিকের তার বের করা প্রত্যেকটা জায়গায়। ফাঁকা বালি, পুরো মাঠ, মরুভূমি, পানি নেই, কিছু নেই। সেখানে সত্যি এত সুন্দর উন্নতি করছে ডেভেলপমেন্ট, পাহাড় কেটে কেটে এত সুন্দর সুন্দর রাস্তা রাস্তা বানিয়েছে। সত্যি এখানকার সরকারদের রীতিনীতি উন্নতির দিকে ফোকাস, টোটাল সব কাজের দিকে ব্যস্ত, ডেভেলপের দিকে, কীভাবে উন্নতি করা যায়, কীভাবে দুনিয়াটাকে আবার সাজানো যায় ভালো করে, সেই চেষ্টা। পাহাড়ের মধ্যে দিয়ে কেটে কেটে রাস্তা, ডান দিকে বাম দিকে সব থেকে বড় বড় পাহাড়, তার মধ্যে কেটে কেটে সব হাইওয়ে বানানো। প্রত্যেকটা রাস্তা সুন্দর, বালির মধ্যে দিয়ে কোনো রাস্তায় ধুলো বালি নেই, এতটা পরিচর্যা
মাঝারে পাহাড়, মাঝখান থেকে একটা হাইওয়ে রাস্তা করতে তৈরি করে। এখানে দেখো প্রত্যেকটা রাস্তায় কাজ হচ্ছে। কোথা থেকে মাটি নিয়ে এসে এখান থেকে মরুভূমি কেটে, বালি কেটে, পাহাড় কেটে, পর্বত কেটে, পাথর কেটে এটা বানানো হচ্ছে। মোবাইল অনেকটা রেকর্ডিং। চাষ থাকবে তো। এই যে বাগান লাগাচ্ছে, কাজ করছে। এদের সুবিধার থেকে না আলাদা টয়লেট বানিয়ে দিয়েছে, আমাদের ওখানে তাবো বানাবে। এই যে বাগান চাষ করছে, এটা তোমার খেজুর গাছ না, এক ধরনের গাছ, ফটো তোলা আছে। প্রত্যেকটা গাছে যারা সম্ভবত লাইট দেওয়ার জন্য ও পানির ব্যবস্থা আছে। পাইপ লাইনে পানি, বাহ বাহ। প্রত্যেকটা গাছের গোড়ায় দেখো পাইপ লাইন করা পানি। বাহ, প্রত্যেকটা গাছের গোড়ায় পাইপ লাইন করে পানি দেয়। মরুভূমিতে পানি নেই, যার ফলে প্রত্যেকটা গাছের গোড়া পাইপ লাইন করে টেনে এনে পানি দেওয়া হচ্ছে মাটির তলায়। চেষ্টা থাকলে কি না হয়। যাচ্ছে মানে মিনার থেকে। রাস্তায় কোনো চাপ নেই, কিন্তু গাড়ি ঘোড়া চলার জন্য হাইওয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এত টাকা খরচ করে। সত্যি অবাক লাগছে দেখে। কোনো কিছু নেই, উপায় নেই, তার সাথে চেষ্টা করে এরা সাকসেস। আমাদের এদিকে সবই আছে, গাফিলতা, রাজনীতি করে সব শেষ। উন্নতির জায়গায় সব অবনতি।
জায়গায় যাওয়ার জন্য বড় বড় রাস্তা। তারপর একটু বাদে বাদে একটা রেস্টুরেন্ট, এখানে আবার একটা টয়লেট, এখানে গোসলখানা, সবই দেখে দেখ। যে গাছের গোড়া পানি না দিলে গাছ মরে যাবে, তার সত্ত্বেও গাছের এখানে বাগান, প্রত্যেকটা গাছের গোড়ার সঙ্গে পাইপ লাইন করা পানি দেওয়ার জন্য। মরুভূমিতে এখানে পানি না দিলে গাছ বাঁচবে না। তাই মানে আমাদের এখানে টাওয়ার, একটা টাওয়ারে মাঝখান থেকে উপর দিয়ে শহরের এলাকা। মসজিদ মুজদালিফা দেখুন এই সামনে ডান হাতে, আমাদের ডান হাতে পড়বে মসজিদ মুজদালিফার মসজিদ। এটা মসজিদ মুজদালিফা ছেড়ে দিলে এবার মিনা পড়বে। তাহলে মিনে এক রাতের জন্য মুজদালিফা আরাফাত থেকে এসে সন্ধ্যের সময় এখানে এসে একত্রিত হয় সব। পুরো সারা মাঠে একদম মানে খোলা আসমানের নিচে সব ধুলো, কাদার ধুলো, কাদা তো নেই, ধুলো। এই যে লেখা আছে এখানে মসজিদ আল মশার আল হারাম মুজদালিফা, মুজদালিফার মসজিদ। এইটা দেখতে তো সবাই দেখতে পেয়েছে মসজিদটা, এটা মুজদালিফার মসজিদ। এবার আমরা আগে যাবো, আস্তে আস্তে মিনায় ঢুকে যাচ্ছি। মিনায় ঢুকে গেলে বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান, তিনটে পরস্পর দেখবো। তারপরে যেখানে করেছিল, যে কোরবানি করছিল সেই জায়গাটায়, সেই জায়গাটা পাহাড়ের উপরে, সেটা বসে টাওয়ারই হয়ে গেল। একটু স্লো করতে হবে, মানে স্লো করে যাবে। দেখা যাচ্ছে এই হাজিরা এর ভেতরে থাকে সব। এই ডাইনে বাই যত তাও দেখা যাচ্ছে, যে তাবুতে তাও এসে থাকতে হয়। এই তাবুতে হাজিদের এসে থাকতে হবে। তাবুগুলো দেখো, বিল্ডিং তাবু। এই যে মিনা, এই জায়গাটা মিনা ঢুকেছে। মিনা হ্যাঁ, আস্তে আস্তে চালাতে বলো।